যা ঘটেছে বা ঘটতে পারে তার জন্য দুশ্চিন্তা না করাই ভালো। বর্তমানে কি ঘটতেছে সেটা উপভোগ করেন, কারণ অতীতে যা কিছু হয়েছে সেটা পরিবর্তন করা সম্ভব না। আপনি যদি বাইরে থেকে শান্তি খোঁজেন সেটা কিছুক্ষণের জন্য হবে, সত্যিকারের শান্তি তো ভেতর থেকে আসে। নিজের মনকে নিয়ন্ত্রণ করেন, তাহলে দেখবেন মানসিক চাপ কমে গেছে। আপনি আপনার নিজের মানসিক শক্তির উপর ভরসা রাখেন। মানসিক শক্তি সবার থাকে না। আপনি যদি মানসিক শক্তি নিয়ন্ত্রণ না করতে পারেন, দেখবেন মানসিক শক্তি আপনাকে নিয়ন্ত্রণ করবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল সকাল উঠেই জানালার থাই খুলে সকালে সুন্দর পরিবেশ আর ফ্রেশ হাওয়া নিতে চলে এলাম। তাই কিছুক্ষণ ফ্রেশ হাওয়া আর সুন্দর পরিবেশ উপভোগ করলাম। তারপর চলে এলাম কাজ করতে। সকালে উঠে খাবার থালা নিয়ে বসে পড়ার মতো শান্তি যতদিন মায়ের বাড়িতে থাকবেন ততদিনই পাবেন। বিয়ের পর প্রত্যেকটা মেয়ের কাজই হলো সকাল সকাল উঠে বাসি বিছানা, বাসি ঘর বাড়ি পরিষ্কার করা। তো আমিও চলে এলাম বিছানাটা পরিষ্কার করতে। বিছানাটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তারপর জিনিস টেবিলটা ভালোভাবে মুছে নিব। ভাইরে ভাই, এত ধুলাবালি যে কোথা থেকে আসে! একদিন পরিষ্কার করতে না পারলে ফার্নিচারগুলোর ওপর ধুলাবালি সাদা হয়ে থাকে। তারপর সোফাটা একটু ঠিকঠাক করে নেব, বালিশগুলো গুছে নেব, ফার্নিচারগুলোও একটু মুছে নেব, কারণ প্রতিদিন মোছা হয় যদিও, তারপরেও ধুলাবালি কোথা থেকে আসে জানি না। তাই ফার্নিচারটা একটু মুছে নেব। সব কিছু ঠিকঠাক করে তারপর ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। একটা কথা কি জানেন, মানুষের জীবনে চলতে গেলে মানসিক চাপ, অশান্তি অনেক কিছু আসবে। আর মানসিক চাপটা কি জানেন? মানসিক চাপ হলো সেই আগুন যা ভেতর থেকে মানুষকে পুড়িয়ে ছারখার করে দেয়, কিন্তু সেটা কেউ দেখতে পায় না। তাই যতই চাপ আসুক, মনে রাখবেন আপনার মানসিক শান্তি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। মানসিক চাপ থাকবেই, আর মানসিক চাপ আপনাকে থামিয়ে দিতে পারে যদি আপনি তাকে জিততে দেন, কিন্তু মনে রাখবেন আপনার ধৈর্য তাকে হারিয়ে দিতে পারে। কিন্তু যত চাপই আসুক না কেন, নিজের মনোবল ঠিক রেখে চাপকে বলবেন, নিজেকে বলবেন আমি পারবো। একদিন আপনার এই আত্মবিশ্বাসী আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে গিয়ে আপনার রাস্তা খুলে দিবে। এমন চাপের আঘাত যদি আসে, সেটিকে নিজের উন্নতির সিঁড়ি বানিয়ে ফেলবেন, কারণ জীবন কিন্তু কোনো কিছুর জন্য থেমে থাকে না। তো যখন চাপ মনে হবে, তখন সেজদায় মাথা রাখবেন আল্লাহর নিকট। আর যত চাপ, যত চিন্তা, সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিবেন। তিনি কখনোই নিরাশ করবে না আপনাকে। যে ব্যক্তি নিজের চিন্তা ভাবনাকে আল্লাহর হাতে সোপর্দন করে, অর্পণ করে দেয়, সে তার মনে শান্তি খুঁজে পায়। যাই হোক, অনেক কথাই বললাম। তারপর রান্নাঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। ডাইনিং টেবিলটাও আমি ক্লিন করে নিলাম, নিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিব। নিজের কাজগুলো নিজেকেই করতে হয়, কারণ নিজের কাজগুলো যখন নিজে করবেন, দেখবেন অনেক মায়া নিয়ে সুন্দর করে পরিষ্কার করে সেটাকে মনোরম করে তুলবেন, যেটা অন্য কাউকে দিয়ে সম্ভব না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।